Assalamu alaikum. Dear students, I am Dilar Hussain, lecturer in English, going to present a grammar class in front of you. You are welcome to the class. Today our topic is verb. You know, verb is the most important lesson of English grammar. Without the knowledge of verb, we cannot handle tenses, right form verbs, transformations and what not. So let's discuss verbs. Verbs, which is called ক্রিয়াপদ in Bengali. আজকে আমরা আলোচনা করছি ভার্ব। ইংরেজি গ্রামার যে লেসনটি বাদ দিয়ে সম্পূর্ণভাবেই একটি অক্ষম অথবা পঙ্গু বলা যেতে পারে, যে লেসনটি বাদ দিয়ে সেই লেসনটির নাম হলো ভার্ব। ভার্ব না জানলে টেন্স সে জানবে না, টেন্স না জানলে সে ট্রান্সফরমেশন জানবে না, রাইট ফর্ম অফ ভার্ব জানবে না, কমপ্লিটিং সেন্টেন্স জানবে না, এমনকি গ্রামারের কোনো ক্ষেত্রেই তার বিচরণ সাবলীল হবে না। সেজন্য আমরা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি বিষয় নিয়ে আগাচ্ছি। প্লিজ লুক অ্যাট দ্য বোর্ড অ্যান্ড বি কেয়ারফুল। ক্রিয়াপদ, ফার্স্ট অফ অল উই শুড নো দ্য ডেফিনেশন অফ ভার্বস। What's called verb? A verb is a word that denotes to be, to have or to do something. A verb is a word that denotes to be, to have or to do something. সো আমরা দেখতে পাচ্ছি টু বি, টু হ্যাভ, টু ডু। নিজে কিছু হওয়া, কিছু থাকা বা কিছু করা, এই তিনটি যে শব্দ দ্বারা বোঝানো হয় তাকে ইংরেজি গ্রামারে ভার্ব বলা হয়, আর বাংলা ব্যাকরণে এটিকে বলা হয় ক্রিয়াপদ। তাহলে আমরা জানতে পারছি যে একটা ভার্ব কি কাজ করে, এর ফাংশনটা কি। ফাংশন, ফাংশনস অফ ভার্ব। ভার্বসের কাজ কি? আ ভার্ব মে টেল আস, একটা ভার্ব আমাদেরকে বলতে পারে, কি কি বলতে পারে? এক নাম্বার, হোয়াট আ পারসন ইজ, একজন ব্যক্তি কি, এই কথাটা ভার্ব বলে দেয়। অ্যাজ ফর এক্সাম্পল, হি ইজ আ টিচার। একজন ব্যক্তি বা একটা বস্তু কি, এটা বলে দিবে ভার্ব। তিনি হন টিচার, তিনি কি হন? টিচার। তাহলে এখানে হওয়া অর্থে বুঝিয়েছে, তার মানে টু বি। দিস ইজ ওয়ান ফাংশন অফ ভার্ব। সেকেন্ডলি, টু হ্যাভ। ভার্বের দ্বিতীয় ফাংশন হলো কোনো কিছু থাকা। যেমন এখানে আমরা বলতে পারি হোয়াট আ পারসন হ্যাজ। একজন ব্যক্তি, হোয়াট আ পারসন অর থিং হ্যাজ, একজন ব্যক্তি, অথবা এখানে আমরা বলতে পারি থিং, THING। একজন ব্যক্তি বা বস্তুর কি আছে, অর্থাৎ টু হ্যাভ, এটা বলে দেয় ভার্ব। অ্যাজ ফর এক্সাম্পল, উই হ্যাভ পেন্স। আমাদের কলম রয়েছে। কি রয়েছে? আমাদের রয়েছে কলম। তাহলে আছে, আমাদের আছে কলম। এখানে কোনো কিছু আছে বোঝানোর জন্য, টু হ্যাভ মেনশন করার জন্য ভার্ব ব্যবহার হয়েছে। দিস ইজ দ্য সেকেন্ড পয়েন্ট অর সেকেন্ড ফাংশন অফ ভার্ব। দেন থার্ড পয়েন্ট, ভার্বের কি কাজ? মেজর যে কাজ, সেটা হলো টু ডু সামথিং। ফর ইনস্ট্যান্স, what a person
or thing does। একজন ব্যক্তি বা একটা বস্তু কি করে, এইটা হলো ভার্বের তৃতীয় কাজ, তৃতীয় ফাংশন। অ্যাজ ফর এক্সাম্পল, হি ইটস রাইস, সে ভাত খায়। কি করে? খায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি খুব ইজি একটা বিষয়, কিন্তু জানার বিষয়। A verb is a word that denotes to be, to have or to do something। হয় হওয়া বোঝাবে, অথবা থাকা বোঝাবে, অথবা করা বোঝাবে। তাহলে ফাংশনস অফ ভার্বস আমরা পাচ্ছি তিনটি। হোয়াট আ পারসন অর থিং, হোয়াট আ পারসন অর থিং ইজ, একটা ব্যক্তি বা বস্তু কি, যেমন হি ইজ আ টিচার, হন, তিনি হন টিচার। ইটস আ টেবিল, এখানে অ্যাম ইজ আর, এগুলো ভার্ব। অর্থাৎ এই ভার্বগুলো কি, এই সাবজেক্টটা কি সেটা বলে দেয়। দ্বিতীয় ফাংশন ভার্বের সেটা হলো এই হোয়াট আ পারসন অর থিং হ্যাজ, একটা ব্যক্তির বা একটা বস্তুর কি রয়েছে, কি আছে, এই যেটা থাকা বোঝায়, সেটি হলো ভার্বের দ্বিতীয় কাজ। অ্যান্ড দ্য থার্ড পার্ট, হুইচ ইজ দ্য ইম্পর্ট্যান্ট পার্ট অফ ভার্ব, ইম্পর্ট্যান্ট ফাংশন অফ ভার্ব, সেটা হলো কি, যে একজন ব্যক্তি অর বস্তু কি করে। হোয়াট আ পারসন অর থিং ডাজ। অ্যাজ ফর এক্সাম্পল, হি ইটস রাইস, সে খায় রাইস। তাহলে কি খায়? রাইস। এখানে কাজটা কি? খাওয়া। এই খাওয়ার কাজটা, দ্যাট মিনস টু ডু সামথিং, এটা হলো আমাদের ভার্ব। এখন উই শুড নো দ্য ক্লাসিফিকেশন অফ ভার্বস। ক্লাসিফিকেশন অর্থাৎ আমরা এখানে ভার্বের শাখা প্রশাখা সম্বন্ধে জানব। ভার্বের শাখা প্রশাখা, কিন্তু ভার্বের শাখা প্রশাখা জানতে গিয়ে আমাদের জানতে হবে verbs can be classified in different 5 ways, অর্থাৎ আলাদা আলাদা 5টি ভাগে আমরা ভার্বকে ভাগ করতে পারি। It's very important for the realization of every student. verb, একটি auxiliary, principal or main, principal verb, main verb, auxiliary verb আরেকটি নাম হলো helping verb। একটি সাহায্যকারী ভার্ব, একটি প্রিন্সিপাল ভার্ব। অর্থাৎ যে ভার্বগুলি মূল ভার্বকে সাহায্য করে অর্থ প্রকাশ করতে, তার নিজস্ব অর্থ বাক্যে থাকে না, সেগুলি হেল্পিং ভার্ব। আর যেগুলোর মূল অর্থ রয়েছে সেগুলিকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব। এইটা হলো একটি পথ। আরও একটি ভাগে আমরা ভাগ করতে পারি, সেটা হলো ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ অর্থাৎ সকর্মক, অকর্মক। যে ভার্বগুলোর অবজেক্ট রয়েছে, কর্ম রয়েছে, সেগুলিকে ট্রানজিটিভ বলা হয়। যে ভার্বের অবজেক্ট থাকে না, যেমন সে ঘুমায়, কি ঘুমায়, অর্থ আসবে না। কাকে ঘুমায়, অর্থ আসবে না। যেগুলোর অবজেক্ট থাকে না সেগুলিকে আমরা বলি ইনট্রানজিটিভ, আর অবজেক্ট থাকলে সেগুলিকে বলা হয় ট্রানজিটিভ। তাহলে এইটি একটি শাখা। আবার এখানে আরেক ধরনের শাখা আমরা পাচ্ছি। আবার আরেক প্রকার শাখা আমরা পাই, সেটা হলো ফাইনাইট, নন ফাইনাইট। ফাইনাইট, নন ফাইনাইট। ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। এখানে যে ভার্বগুলো কোনো বাক্যের কাজকে সমাপ্তি টেনে দেয়, কাজ শেষ হওয়া বোঝায়, সেগুলো ফাইনাইট বলা হয়। আর যে ভার্বগুলো দ্বারা বাক্য কাজ শেষ হয় না, সেগুলিকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। আবার ভার্বকে আমরা আরেক ভাগে ভাগ করতে পারি, সেটা হলো স্টেট ভার্ব, ইভেন্ট ভার্ব। স্টেট ভার্ব, ইভেন্ট ভার্ব। যে ভার্বগুলো পারসিভিং অথবা ইমোশনের সাথে সম্পর্ক, অথবা হ্যাভিংয়ের সাথে সম্পর্ক, যেমন আমরা বলতে পারি সি, হিয়ার, লুক, লাভ, হেট, বিলিভ। এই ভার্বগুলো হলো স্টেট ভার্ব।
এই ভার্বগুলো কখনো প্রগ্রেসিভ হয় না, কন্টিনিউয়াস টেন্স হয় না। অন দ্য কন্ট্রারি ইভেন্ট ভার্বগুলোর প্রগ্রেসিভ অ্যান্ড নন প্রগ্রেসিভ এই উভয়টাই আমরা ইভেন্ট ভার্বগুলো করতে পারি। এরপরে আমাদের আর একটি মেজর পয়েন্ট আছে ভাগ, সেটা হলো স্ট্রং ভার্ব অর ইরেগুলার ভার্ব। স্ট্রং আর একটা উইক ভার্ব। স্ট্রং ভার্বের আরেকটি নাম হলো ইরেগুলার ভার্ব, উইক ভার্বের আরেকটি নাম হলো রেগুলার ভার্ব। যে ভার্বগুলো আমরা কনজুগেশন অফ ভার্ব অর্থাৎ ভার্বের রূপ পরিবর্তনের ক্ষেত্রে ভেতরের ভাওয়েল পরিবর্তন করে ডানে কোনো কিছু ডি ইডি টি যুক্ত না করে শুধু ভেতরের ভাওয়েল চেঞ্জ করে যে প্রেজেন্ট থেকে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করা যায় সেগুলোকে বলা হয় স্ট্রং ভার্ব। আর যে ভার্বগুলোর আমরা ভিতরে পরিবর্তন হোক বা না হোক বরং বাহিরে ডি টি ইডি যোগ করে পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল করি সেগুলোকে বলা হয় উইক ভার্ব। তবে ডিয়ার স্টুডেন্টস, তোমরা মনে রাখবে প্রত্যেকটি শাখা সম্বন্ধে আমাদের ডিটেইলড ডিসকাশন প্রয়োজন। এই জন্য তোমরা আমার ক্লাসে সংযোগ থাকবে। ইউ উইল বি কানেক্টেড উইথ মি ওভার অনলাইন ক্লাসেস এবং আমার ক্লাসটা সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। তাহলে কি হবে, আমার পরবর্তী যে ভার্বের প্রত্যেকটি আমরা অক্সিলারি প্রিন্সিপাল নিয়ে একটি ক্লাস নেব, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ নিয়ে একটি ক্লাস নেব, ফাইনাইট নন ফাইনাইট নিয়ে একটা ক্লাস নেব, স্টেট ইভেন্ট নিয়ে একটা ক্লাস নেব, স্ট্রং ও উইক ভার্ব নিয়ে আমরা ক্লাস নেব। দেখবে ভার্বের শাখা প্রশাখা জানলে তোমার ইংলিশ গ্রামারের জন্য অর্ধেক জেনে ফেললে। এই জন্য এই ক্লাস ইম্পর্টেন্ট ক্লাসগুলো আমরা ধারাবাহিকভাবে নেব। আশা করি তোমরা এই ক্লাসগুলো মিস করবে না। টিল দেন, স্টে সেফ, স্টে হোম, and may all of you be happy and lead your life in a peaceful manner. Thank you everybody. Assalamu alaikum.